হয়ে গেছি। কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলছি সেটা। তো এখানে জিনিসপত্র সব বার করা হয়ে গেছে। আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, গাড়ি তখনও আসেনি। তো এখানে এত সুন্দর ফুলটা দেখতে দেখতে দেখছি গাড়িও চলে এসেছে। তো চলো যাই। তো মা আর আমি যাচ্ছি, বাবা আমাদেরকে স্টেশনে ট্রেনে চাপাতে যাচ্ছে। তো এখানে ব্যাগপত্র সব তোলা হয়ে যাচ্ছে। তো নমস্কার সকলকে, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি, একটু দুঃখ হচ্ছে কিন্তু কী আর করবো, ঘুরতে যাচ্ছি, মজাও হচ্ছে। তো যাই চলো, কোথায় যাচ্ছি সেটাই বলি এবারে। আমি যাচ্ছি দিদির কাছে, আমার দিদি কোয়ার্টারে থাকে শিলিগুড়িতে, সেখানেই আমরা যাচ্ছি। তো চলো, শিলিগুড়ি নয় বিন্নাগুড়িতে থাকে, তো ওখানেই আমরা যাচ্ছি। তো এখানে বাবা মা আমি সবাই মিলে যাচ্ছি, আনন্দ হচ্ছিলো। তখন আমাদের 4:20 ট্রেন ছিল, তাই আমরা এত তাড়াতাড়ি বেরোতে হয়েছিল। ওই দেখো এখনও চাঁদ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো এই দেখো চলো যাই। মনে মনে ভীষণ আনন্দ হচ্ছিল যে কতদিন পর দিদির সাথে দেখা হবে, স্বস্তিকের সাথে দেখা হবে। এটা একটা আলাদাই আনন্দ, তাই না? তো দেখো গল্প করতে করতে স্টেশন চলেও এসেছি। তো আমি অনেক বছর স্টেশন আসিনি, সিউড়ি স্টেশন। তো সুন্দর বানিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর তখন অনেকটা সকাল, মানে অনেকটা ভোর তখন হয়ে গেছিলো প্রায়। তো বেশ ফাঁকাই ছিল, ভালোই। তো চলো যাই, দেখি ট্রেন কখন আসে। তো এই দেখো মা যাচ্ছে, বাবা ওখানে ঘোরাঘুরি করছে। তো স্টেশনটা তোমার দেখাই, দেখো বেশ ভালোই লাগছে দেখতে। তো স্টেশনটা পুরো ফাঁকাই তখন। আমি ওকে বললাম তুই এত সকাল সকাল কেন উঠেছিস, এটা বললাম আর ও পালিয়ে গেল, জানি না কেন। তো আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তাই ওভারব্রিজটা ক্রস করতে হবে। তাই আমরা লিফটে চেপে গেছি এবার ওই পাশে 1 নম্বরে যাব বলে। তো আমাদের ট্রেন ছিল 4:20, সেটা 5:30 হয়ে গেছে, মনে হয় আরও লেট হতে পারে। তো তখন হালকা হালকা সকালও হয়ে গেছে, দেখি কখন ট্রেন আসে। তো চলো। তো ফাইনালি আমরা ট্রেনে চেপে পড়েছি। খুব ক্লান্ত লাগছে, এবার একটু ঘুমের দরকার, একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ঘুম থেকে উঠে পড়েছি, ট্রেনটা আমাদের অনেকটা লেট ছিল। 4:20 ট্রেনটা এসেছে 6টায়। তখন সকাল হয়ে গেছিলো আর সবাই ঘুমাচ্ছিল, আর চারিদিকটা অন্ধকার ছিল, তাই আর ভিডিও করা হয়নি। ট্রেনটা নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়েছিল, একটু নামলাম, বেশ ভালোই লাগছিল। এতক্ষণ এসিতে ছিলাম, তো এবারে একটু রোদে বেরিয়েছি, এতটা গরম লাগছিল কিন্তু বেশ ভালো লাগছিল, মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি। কত লোক, কত সুন্দর লাগছিল দেখতে, সবাই যাচ্ছে আসছে, বেশ ভালো লাগছে। তো মায়ের জন্য থামস আপও আনলাম, মা বলে একটা থামস আপ এনে দে, একটু খাবো। তো আমার গলাতে ব্যথা, তাই আমি খাবো না, তাই ছোটো এনে দিলাম, মা একাই খাবে। তো মায়ের ভিডিওটা করেছে, তো মা আমাকে পরে বললে একটা ভিডিও করেছি, তো আমি বললাম ঠিক আছে দিও। তো এই ভিডিওটা নিয়ে অ্যাড করে দিলাম আর কি। ভীষণ আনন্দ হচ্ছে, কাছাকাছি চলে এসেছি, কিন্তু ট্রেনটা আমাদের ভীষণ লেট, ওই জন্য আমাদের এত লেট হচ্ছে, নাহলে আমরা আরও আগে নেমে যেতাম। এই দেখো আমি, আর এই দেখো আমার মা। তো আমি আর বসে থাকতে পারছি না, আমার এতটাই বিরক্ত লাগছে যে কখন নামবো কখন নামবো। তো এই দেখো যাচ্ছি। ট্রেনের মধ্যে টুকিটাকি খেতে ভীষণ ভালো লাগে, তাই না বলো? ভাত টাত এইসব এতটা ভালো লাগে না, আমার তো খুব একটা ভালো লাগে না, আমি ভাত খাই না বলতে গেলে। এবার শুধু চারিদিকে চা বাগান আর চা বাগান, কতটা সুন্দর লাগছে না দেখতে, ভীষণ সুন্দর লাগছে। তো আমরা এখানে বসে আছি, এবার আমরা নামবো, কাছাকাছি চলে এসেছি, এর পরের স্টেশনটাতেই নামবো আমরা। তো নেমেও পড়লাম। নেমে নেমেই দেখি স্বস্তিকার দিদি এখানে দাঁড়িয়ে আছে, ভীষণ আনন্দ হচ্ছে, কতদিন পর দেখা। এটা দিদি আমার, আর এটা হলো স্বস্তিক বাবু, একে আর কি পরিচয় করাবো। তো এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি, কারণ এবারে কোয়ার্টারে যাব। তো এই দেখো গাড়িতে চেপে গেছি, এবার আমরা যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। তো যেতে যেতে আমরা নামতে নামতে আমাদের বিকাল হয়ে গেছিলো। তো অনেকটা লেট ছিল ট্রেনটা। এটা হচ্ছে আর্মি ক্যাম্পের ভেতরটা, বেশ সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। তোমাদের সাথে এখন এইটুকুই শেয়ার করলাম, পরের ভিডিওতে আরও অনেক কিছুই শেয়ার করব। যেটুকু আমি ঘুরবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো এবারে যাই কোয়ার্টারে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সকলে ভালো থেকো।